বলে? কাল ভোর থেকে হয়েছে তোমার, হ্যাঁ এখন পর্যন্ত আমরা এনএসটা ক্লিয়ার করতে পারলাম প্রশাসন থেকে। গাইস দেখো আমরা সুজাপুর থেকে বাড়ি ফিরছিলাম, হ্যাঁ হঠাৎ দেখছি এখানে একটা ক্রেন দাঁড়িয়ে আছে, বাট আমরা বুঝতে পারিনি তখন, কিন্তু আমরা এখন খেয়াল করে দেখছি এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি মারাত্মকভাবে। এগুলোকে যত সম্ভব ডাম্পার বলে। দেখো পিছনের চাকা পুরো গুঁড়িয়ে গেছে, দেখো বাপ রে বাপ সব এগুলো ভাই। দেখো কি করে রাস্তা দেখো। এটা হচ্ছে NS-34, তোমরা দেখে বুঝতে পারছো এটা NS-34। গাড়ির অবস্থা দেখো ভাই, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে রে ভাই। এখনই হলো, শুনলাম এখনই বলছে এগুলো হলো। আমরা তো যাওয়ার সময় দেখতে পাইনি। হ্যাঁ না রে ভাই, যাওয়ার সময় আমরা খেয়ালই করিনি, এখন এসে দেখছি এরকম কন্ডিশন। ও আমাকে বলছে দাদা সামনে গাড়ি কিন্তু আমি বুঝতে পারিনি। হঠাৎ আমরা টোপে দেখছি যেখানে এভাবে হয়েছে। দেখো চাকাটা দেখো, কেউ অ্যাক্সিডেন্ট হয়নি, ভাগ্যের ব্যাপার যে সবাই বেঁচে গেছে। হ্যাঁ ড্রাইভারেরও কিছু হয়নি। এদিকে দেখো গাড়ির ড্রাইভারের কিছু আঘাত হয়নি এদিকে। আর ও মাই গড, গাড়ি এত খারাপ অবস্থা। আর এই রোডের অবস্থা কি দেখো, দুটা ক্রেন এসেছে। এদিকে চলে এসলো, এদিকে আসলো জিসিবি। ও ভাই সাহেব দেখো গিয়ার বক্স যত যাচ্ছিল সব ভেঙে গেছে। 4, 8, 12, 16, এখানে 16 চাকার গাড়ি। হ্যাঁ 16 চাকার কিসে ধাক্কা মেরেছে জানি না, কিন্তু কি আর বলবো, কিসে ধাক্কা মারলো রে ভাই এরকম করে? মনে হয় নিজে ঠুকে দিয়েছে। পাগল, গাড়িটা পাওয়া যাবে, ড্রাইভারের ক্ষতি হতে কিছু পাওয়া যাবে না ভাই। ভোরবেলায় আমরা ভাবছি এখন হলো, এখন ড্রাইভার কারোর কিছু হয়নি, নিজেই না পাগল পিছন থেকে ধাক্কা মারা যাবে না, এমনি এই জায়গাটার নাম কি? কাল ভোর থেকে হয়েছে তোমার, হ্যাঁ এখন পর্যন্ত আমরা এনএসটা ক্লিয়ার করতে পারলাম প্রশাসন থেকে। গাইজ এখানে কথা হচ্ছে কাল ভোরে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনো পর্যন্ত NS-34 যে আমাদের মেন লাইনটা আছে এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। এখানে গ্রামবাসীদের এটা হচ্ছে একটা কথা। আর সত্যি কাল ভোরে হয়েছে, আজকে ভোরে হয়েছে, এখন প্রায় 2টো বাজতে চলো, এখনো পর্যন্ত লাইনটাই ক্লিয়ার হয়নি। বলো হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের দেশের সিস্টেম। এনএসটা ক্লিয়ার করতে বলো। তো চলো দেখা হচ্ছে পরে গিয়ে, কিন্তু এটা দুঃখের বিষয়। হ্যাঁ গো টু মার্কেট না গো টু প্যালেসে বাই।